আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কি জানেন বাংলা নববর্ষের দিন কেন শাখা সিঁদুর এবং ঢোল তবলার পোশাক পরিধান করা হয়? এই শাখা সিঁদুর ঢোল তবলার পোশাক এটি কখনোই ইসলামিক সংস্কৃতি নয়। এটি মুশরিকদের একটি সংস্কৃতি। এটি অমুসলিমদের মুশরিকদের কালচার। আজকে আমরা মুসলিম জাতি এই কালচারকে ফলো করছি। এই দিন পুরুষেরা ঢোল তবলার আহ, ঢোল তবলা আঁকা পোশাক পরিধান করে এবং মেয়েরা তারা লাল এবং সাদা পোশাক পরিধান করে। এই লাল এবং সাদা এটি হচ্ছে সিঁদুর এবং শাখার প্রতীক। লালটা হচ্ছে সিঁদুরের প্রতীক এবং সাদা যেটা আছে সাদাটা হচ্ছে আহ, শাখার প্রতীক। প্রিয় দর্শক, শাখা সিঁদুরের প্রতীক দিয়ে আমরা ধর্মীয় উৎসবের মতো উদযাপন করছি আমরা না জেনেই। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার সময় তারা পেঁচা, এই পেঁচাকে আকৃতি দিয়ে শহরকে ঘোরায়, শহরে র্যালি করে। এর কারণটা হলো এই পেঁচা এটি মুশরিকদের কাছে একটি হচ্ছে অমঙ্গল, কুলক্ষণের প্রতীক। তারা এটি করে এই জন্য যে পেঁচাকে নিয়ে র্যালি করার কারণ হচ্ছে যেন তাদের কোনো অমঙ্গল না হয়, যেন তাদের কোনো কুলক্ষণ না হয়। অথচ মুসলিমদের বিশ্বাস এর বিপরীত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় দর্শক, চলুন আমরা এই পহেলা বৈশাখকে এভাবে উদযাপন না করে, আমরা এক বছর চলে গেল এই দিনগুলি আমরা যে গুনাহগুলো করেছি ফিল করে আমরা আল্লাহর নিকটে তাওবা করি। প্রিয় দর্শক, এছাড়াও একটা বছর, নতুন বছর আসা মানে জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া। তাই চলুন আমরা এই দিন এই প্রতিজ্ঞা করি আল্লাহ তাআলার কাছে, আমরা যেন কখনোই এই দিনগুলোতে শিরকের মধ্যে নিমজ্জিত না হই এবং এরপর থেকে যেন আমরা কখনোই শিরকের মধ্যে জড়ায় না যাই। এই প্রতিজ্ঞা করেই আমরা আমাদের নতুন বছরটা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।